আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বায়াতে হক টিভির ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন পর্ব ২। আজ আমরা কথা বলবো ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্বিতীয় দফা তদন্ত নিয়ে। যে হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করলেও এখনও যার মূল বিচার শুরু হয়নি। ওসমান হাদীকে ঢাকার একটি এলাকায় গুলি করে গুরুতর আহত করা হয়। প্রথমে ঢাকায়, পরে বিদেশে চিকিৎসা নিলেও এই হত্যাকাণ্ডকে ঘিরে দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ, মানববন্ধন এবং দ্রুত বিচারের দাবি। আজ মামলার দ্বিতীয় দফা তদন্তে ডিবি ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ব্যালিস্টিক রিপোর্ট, কল লিস্ট ও ডিজিটাল তথ্য সন্দেহভাজনদের যোগাযোগ নিয়ে কাজ করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মূল অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি। বায়াতে হক টিভি স্পষ্টভাবে বলতে চায়, সোশ্যাল মিডিয়া ভিডিও কখনোই আদালতে বিকল্প হতে পারে না। দোষী যদি সত্যিই দোষী হয় তাকে আইনের আওতায় আনতে হবে, আর কেউ নির্দোষ হলে তাকে যেন অন্যায়ভাবে শাস্তি না পেতে হয়, এটাই ন্যায়ের দাবি। ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্ত আজ দ্বিতীয় দফায় প্রবেশ করলেও এখনও পর্যন্ত মামলার গতি নিয়ে জনমনে তৈরি হয়েছে গভীর প্রশ্ন ও হতাশা। বাংলাদেশে যখন পুলিশ, সিআইডি, গোয়েন্দা সংস্থা, র্যাব এতগুলো শক্তিশালী বাহিনী সক্রিয়, তখন একটি আলোচিত হত্যাকাণ্ডের বিচার এত দীর্ঘসূত্রিতা কেন? এই প্রশ্ন এখন আর ব্যক্তিগত নয়, এটি জনগণের প্রশ্ন। ঘটনার পরপরই দেশজুড়ে প্রতিবাদ হয়েছে, দ্রুত বিচার দাবি উঠেছে, কিন্তু সময় গড়িয়েছে, মূল অভিযুক্ত এখনও অধরা, আর তদন্ত চলছে ধীর গতিতে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন সন্দেহভাজনের ভিডিও বার্তা সামনে এসেছে। ভিডিওতে তারা নিজেদের নির্দোষ দাবি করছে, কেউ বলছে দেশের বাইরে অবস্থানের কথা। তবে বায়াতে হক টিভি স্পষ্টভাবে বলতে চায়, সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও আইনের বিকল্প নয়। কে দোষী আর কে নির্দোষ সেটা নির্ধারণ করবে আদালত, ভিডিওর বক্তব্য নয়। এদিকে পুলিশের দাবি, অন্যদিকে অভিযুক্তদের অস্বীকার। এই দ্বন্দ্ব আরও স্পষ্ট করে দিচ্ছে তদন্তে এখনও চূড়ান্ত অবস্থানে পৌঁছানো যায়নি। জনগণ আজ জানতে চায়, এত সংস্থার পরও তদন্ত কেন শেষ হচ্ছে না? মূল অভিযুক্ত কবে আইনের আওতায় আসবে? বিচার কি কেবল সময়ের অপেক্ষায়, নাকি আরও দীর্ঘ অনিশ্চয়তার দিকে যাচ্ছে? এই মামলা প্রশ্ন দোষারোপের নয়, প্রশ্ন হলো ন্যায় বিচারের গতি কি জনগণের আস্থার সঙ্গে তাল মিলাচ্ছে? ওসমান হাদী হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, এটি দেশের বিচার ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষা। বায়াতে হক টিভি মনে করে, বিচার বিলম্ব হলে প্রশ্ন উঠবেই, আর সেই প্রশ্ন তোলা একজন সচেতন নাগরিক অধিকার। ন্যায় বিচার চুপচাপ আসে না, ন্যায় বিচার আসতে হলে প্রশ্নের মুখোমুখি হতেই হবে। বায়াতে হক টিভি এই মামলার অগ্রগতির জন্য শেষ পর্যন্ত লড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।